নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নজর রাখব। অন্য জায়গায় অন্য রাজ্যে মনে রাখবেন জল টাকা দিয়ে কিনতে হয়, আর আমরা জল বিনা পয়সায় দিই। এর জন্য অনেক কিছু আমাদের উইথড্র করে নেয়, আমাদের টাকার ভাগ আমাদের দেয় না, তাও আমরা মাথা নত করি না। জলের মানুষ খাবে তার জন্য টাকা দেবে? এটা ওদের নাম্বার ওয়ান জল স্বপ্ন নিয়ে যেটা বলছে মিথ্যে কথা। বাড়িতে কল ले आया, বল কল ले है, झूठा ले आया है, जुमला ले आया है, मोदी जुमला है। द्वितीय কথা বলি, आप लोग क्या बांग्ला समझते हैं ना हिंदी समझते हैं? दोनों ही समझते हैं। এবার দেখুন, এবার হচ্ছে কি বলছে, ঘর ঘর মে বিনা পয়সায় বিদ্যুৎ দেবে। আপনাদের নাকি কোনো বিল দিতে হয় না। বিদ্যুতের বিল দেন কি দেন না? এই যে ইলেকশনের আগে মিথ্যে কথা বলছে, একটা বাচ্চা ছেলে যদি অন্যায় করে দুটো থাপ্পড় মারা যায়, আর প্রধানমন্ত্রী যদি মিথ্যে কথা বলে তবে তাকে কি করতে হয়? ভোটের দিনে ভোটটা ওর উল্টে দিতে হয়, জোড়া ফুলে ভোট দিতে হয়। বলছে বাড়ি বাড়ি গ্যাস দিচ্ছে বিনা পয়সায়। গ্যাস পেয়েছেন বিনা পয়সায়? সব পেয়েছেন? তাহলে ওই যে অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে বিনা পয়সায় গ্যাস দিয়েছে, বলে 1000 টাকা গ্যাসের দাম, আরও 200 টাকা আরও বাড়িয়েছিল। ইলেকশন হয়ে গেলে বাই চান্স জিতলে আবার বাড়বে, যদিও এবার ওরা আসছে না, মোদিরা এবার ক্ষমতায় আসছে না, নিশ্চিন্তে থাকুন। ওরা গেলে দেশ বাঁচবে। মোদি যাক দেশ থাক, বিজেপি যাক দেশ থাক, বিজেপি যাক মানুষ থাক। এটা হলো মিথ্যে কথা 2। মিথ্যে কথা 3 কি বলছে, আমি তো সবার বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিচ্ছি। ওরে মিথ্যেবাদী নম্বর 3। গ্যাস বেলুনের থেকেও ভয়ঙ্কর গ্যাস। কিরকম? আমরা 9 কোটি লোককে রেশনে চাল দিই বিনা পয়সায়। আমরা বলেছিলাম দেব, আমরা দিয়ে যাচ্ছি এবং দেব। কি বলল? ঠিক আছে, তোমরা 9000 কোটি টাকা দাও, আমরা রাজ্যের ভাগ থেকে 7000 কোটি টাকা দেব। মোট লাগে 16000 কোটি টাকা। এবার 16000 কোটি টাকার মধ্যে মজা শুনবেন। আমরা আমাদের এই গত 2 বছরের, মানে 21 সালে আমাদের নতুন সরকার আসার পর, কোভিডের পর, আমরা এই 2 বছরে 9000, 18000 কোটি টাকা দিলাম। আর কেন্দ্রের টাকা দেওয়ার কথা ছিল 14000, 12000 কোটি টাকা দিলই না। তার মানে বিনা পয়সায় রেশন আমরা দিচ্ছি, মোদি নয়। মোদি মিথ্যে কথা বলছে। এত মিথ্যে কথা বলে ভোটে যেতে যায়? এত মিথ্যে? আপনারা দেখলেন কিছুদিন সন্দেশখালি নিয়ে নাটক করে বেড়ালো, চক্রান্ত বেরিয়ে গেল। রোজ মোদিবাবু বলতেন চালাকে যাও, লাগাকে যাও, চালাকে যাও। ওরা কি ভাবে আমরা বুঝতেও পারি না, দেখতেও পারি না? আমাদের চোখ নেই, কান নেই, আমাদের সব আছে। কেয়া লাগাকে জায়গা। মনে রাখবেন, একটা মেয়ের কাছে টাকা বড় কথা নয়। আত্মসম্মান যদি মা বোনের বিচে চলে যায়, সে আত্মসম্মান কখনো ফিরে আসে না। এটা তো জঘন্য অপরাধ। যে সে জানে না তাকে দিয়ে কি লিখিয়ে নেওয়া হচ্ছে, যেটা আগেকার দিনে হতো। আজকেও এই একবিংশ শতাব্দী, এই শতাব্দীতে এসেও আমাদের বলতে হবে যে আমাকে লিখিয়ে নিচ্ছে, আমার ওপর ধর্ষণ করা হয়েছে। বেচারা জানতোই না। তারা এখন সমস্ত বলছে টিভির কাছে ডেকে ডেকে, যেটা আমরা দেখতে পাচ্ছি। মাননীয় রাজ্যপাল, আমার কি দোষ আপনি বলুন? আমি তো জানিই না ঘটনা পুরো।
बोलছে दीदीगिरी नहीं चलेगा। आई बोली वो तो सच है, दादागिरी नहीं चलेगा, दीदीगिरी नहीं चलेगा, लेकिन राज्यपाल पहले आपको तो पदत्याग करना चाहिए। हु आर यू टू टॉर्चर द वुमेन? কালকে নাকি প্রেসকে ডেকেছিল আপনাদের, এডিট করে কিছু ভিডিও দেখিয়েছে। পুরোটা দেখিয়েছে? পুরোটা দেখিয়েছে কি? আমি জিজ্ঞেস করছি প্রেসকে, আপনারা একটু খুলে ভালো করে খুঁজে খুঁজে দেখুন না, আপনারা তো জানেন কোনখানটা এডিট হয়। ভয় পাবেন না, কপিটা আমার কাছে আছে, আমি পেয়েছি এক জায়গা থেকে, কোন একটি প্রেসই আমায় দিয়েছে। যেটা এডিট করেছেন সেটাও আমার কাছে আছে, এখনো তো সব বেরোয়নি। আর একটা ভিডিও আমি পেলাম, পেন ড্রাইভ, আরও কীর্তি কেলেঙ্কারি, কীর্তির পর কীর্তি, কেলেঙ্কারির পর কেলেঙ্কারি। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না, রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। আমাকে রাস্তায় ডাকলে যাব, রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবে, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। একটা পলিটিক্যাল পার্টি এরকম হয়? কোনোদিন শুনেছেন কেউ? তার আবার সেই চোরের মায়ের আবার বড় বড় গলা, শূন্য কলসি, বড্ড বাজে বেশি। যারা চোর হয় না, চোরের মায়ের বড় বড় গলা হয়। পকেটমার জানেন তো, পকেটমারি করে করে নিজে বাঁচবার জন্য নিজেই আগে পকেটমার বলে চিৎকার করে, যাতে অন্য পকেটমার, যাতে নিজে পালিয়ে যেতে পারে। এরা হচ্ছে জনগণের পকেটমার, জনগণের সব টাকা লুট করেছে। 100 দিনের কাজের টাকা দিতে টাকা থাকে না। গরিব লোক আমার বেচারা মাথায় করে করে ইট বয়ে নিয়ে যায় মায়েরা, মজদুররা, তাদের টাকা দেয়নি। এটা কি হলো? আমি আপনাদের একটা কথা বলি, যে যে কথা বলছিলাম আপনাদের, জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি নজর রাখবো সেদিকে। প্রধানমন্ত্রী, আমি এটা আপনাদের কাছে বলতে এসেছি, মেনটেনেন্স থেকে শুরু করে, পাইপ লাইন পোতা থেকে শুরু করে, জমা জল থেকে সবটাই জমি থেকে শুরু করে আমরা দিচ্ছি। আর এই দেখুন আমার কাছে একটা কাগজ, আমি কল্যাণকে একটা কপি দিয়ে গেলাম, তাতে বলছে কিরম, মানে কি বলতে পারেন, মানে ছোট্ট বাচ্চারা ভুল করলে মা দুটো লজেন্স দেয় কখনো, আবার কখনো দুটো থাপ্পড় মেরে পরে আদর করে দেয়। আর প্রধানমন্ত্রীর মতো একটা লোক যদি মিথ্যে কথা বলে, তাহলে তাকে কি করা উচিত বলুন তো মা বোনেরা আমার? আমি বলবো না, এটা ভোটের দিনে আপনারা বলে দেবেন। এই কাগজটা একটা সার্কুলার, তাতে এটাও বলছে, যখন বলছে ঘর ঘর জল দিচ্ছে মোদি, এটা তো বাজে কথা। আমাদের পার্সেন্টেজ আমরা দিচ্ছি, জমি আমরা বিনা পয়সায় দিচ্ছি, পাইপ লাইন আমরা পুঁতছি, মেনটেনেন্স আমরা করছি। তা সত্ত্বেও উনি যেটা করেছেন, প্রত্যেক বাড়িতে যখন জল যাবে বলছে কমিউনিটি সেন্টারের নামে প্রত্যেক বাড়ি থেকে টাকা কালেকশন করা হবে এবং সেই টাকা দিয়ে জনগণের কাছে ট্যাক্স নেওয়া হবে। ট্যাক্সটা বলছে না ওয়াটার ট্যাক্স, বলছে কমিউনিটি কালেকশন। কি বলছে? কমিউনিটি কালেকশন, মানে একটা পাড়ায় যতগুলো বাড়ি, সব বাড়িগুলো ধরুন 10টা বাড়ি, ওই 10টা বাড়ি মিলে একটা কমিউনিটি সেন্টার হলো।
এবং এক একটা বাড়ির হয়তো 25 টাকা 30 টাকা 50 টাকা করে পড়লো, একসাথে 500 টাকা কালেকশন হলো এবং করে সেটা মোদির ভাণ্ডারে গেল। বুঝতে পারছেন কিছু? আমরা কিন্তু আজ পর্যন্ত জলের ওপরে কখনো ট্যাক্স নিইনি। এমনকি দিল্লিতে চান করতে গেলেও জল কিনে নিতে হয়, কিন্তু আমরা জলের ওপরে আজ পর্যন্ত আমি ট্যাক্স নিতে দিইনি। তার জন্য আমাদের অনেক টাকা কেটে নিয়েছে, কিন্তু আমরা জানি জলের আর এক নাম জীবন, আমি জলকে বিক্রি করতে দেব না। এটা একটা বড় মিথ্যে কথা ফাঁস করলাম। দ্বিতীয়ত, টিভি খুললেই দেখতে পাচ্ছি এখন তো মানে জলসা দেখতেও ভালো লাগে না, যে সিরিয়াল একটা কথা তার মধ্যে 4 বার মোদি। কেউ বলছে এই তুমি তো মুক্ত বিদ্যুৎ পাচ্ছ, মুক্ত বিদ্যুৎ পেয়ে যাবে, তাই আমি মোদিকে ভোট দেবো। আপনারা বিনা পয়সায় বিদ্যুৎ পান? বিনা পয়সায় বিদ্যুৎ পান? আমি জিজ্ঞেস করছি, আপনারা পান? তাহলে এই যে রোজ মিথ্যে কথা বলছে, আমার আর বিদ্যুতের পয়সা দিতে হবে না, এই মিথ্যে কথা বলার জন্য ওনাকে ভালো করে গেঁথে দিন, ভোটের দিন ভালো করে গেঁথে দিন। হ্যাঁ, আপনারা বলতে পারতেন দিদি আপনিও তো অ্যাড করতে পারতেন, আমারও তো টাকা নেই। মোদি চুরির টাকা আছে, লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করেছে। মোদির ফাইল খুললে বুঝতে পারবেন। উনি সবার ফাইল খুলে বেড়ায়, ক্ষমতায় যেদিন থাকবে না ফাইলটা যখন খুলবে তখন বুঝতে পারবেন লক্ষ লক্ষ কোটি টাকা জনগণের পকেট লুট করে কিভাবে নিজেদের প্রচার চালাচ্ছে। আমাদের ওই টাকাটা নেই, তাই আমাকে গলায় কষ্ট করে খেটে খুঁটে বলতে হচ্ছে। কি বলছে? বিনা পয়সায় বিদ্যুৎ। বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছি তাই বিজেপিকে ভোট দিতে যাচ্ছি। আপনারা কেউ বিনা পয়সায় বিদ্যুৎ পান? পেলে বলুন পাই, না পেলে বলুন পাই না। এবার কি বলছে? তৃতীয় নম্বর ডোজ কি? মেডিসিনের, মিথ্যে কথা বলা মেডিসিনের 3য় নম্বর ডোজ। ডোজটা কি না, তো ঘর ঘর মে গ্যাস বিনা পয়সা মে দিচ্ছে, সবাইকে নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে। গ্যাস পান বিনা পয়সায়? ভালো করে বলুন পান? কি মা বোনেরা গ্যাস পান? গ্যাস টাকা দিয়ে কিনতে হয়। বিনা পয়সার চাল, 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। বাহবা প্রধানমন্ত্রী নন্দলাল। একটা লোক মিথ্যে বলে জেগে গেল, শুধু মিথ্যে কথা বলছে। সকাল নেই, দুপুর নেই, সন্ধে নেই, আর সবাইকে বলছে মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, সব বার্লি খেয়ে থাকবে। কে কি পড়বে, কে কি করবে সেটা উনি শিখিয়ে দেবেন। বাংলাকে বদনাম করে বেড়াচ্ছে। সন্দেশখালি संदेश दे रहा है। अरे क्या संदेश दिया? पूरा आप महिला को असम्मान किया। প্রত্যেকটা মা বোনের এটা অসম্মান মনে রাখবেন। টাকার বিনিময়ে সে জানতেও পারল না তাকে দিয়ে কি লিখিয়ে নেওয়া হচ্ছে। এর থেকে বড় অপরাধ আর কিচ্ছু হতে পারে না। তাও লজ্জা নেই। এক কান যদি কারো কাটা থাকে আর একটা কান কাটার ভয় থাকে। এইটা তো দুটো কানই কাটা, এর লজ্জা থাকবে কোথায়? এর ঘৃণা থাকবে কোথায়? এর ভয় থাকবে কোথায়? লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। পিঠে দিয়েছে কুলো আর পিঠে বেঁধেছে কুলো আর কানে দিয়েছে তুলো। আর যত পারিস মিথ্যে কথা বলে জনগণকে চক্রান্ত করে কিলো, একটাই কাজ। রাজভবন, মহারাজ ধীরাজ বিরাট অট্টালিকায় থাকেন। কখনো সখনো তার দেখা মেলে। সংবিধান পোস্টটাকে আমি অশ্রদ্ধা করছি না, আমি সংবিধানটাকে সম্মান জানিয়েই বলছি। মাননীয় মহোদয়, আপনি কি বললেন? এই ঘটনা ঘটবার পর, এই একটা ঘটনা নয় মা বোনেরা, অনেক ঘটনা আমি অনেক দিন ধরে জানি। মহামান্য না, তাই কিছু বলতে পারছি না।
শোভনীয় নয়। এসে বললেন আমি দিদিগিরি শুনবো না। আমি বলি দিদিগিরিও শুনতে হবে না, দাদাগিরিও শুনতে হবে না, বাট তোমার মতো লোকের কাছে যেতে মহিলারা এখন ভয় পাচ্ছে। আমাকেও যদি তুমি কথা বলতে ডাকো আমি তোমার ওখানে আর যাব না। আমায় রাস্তায় ডাকো, আমি রাস্তার ফুটপাতে বসে কথা বলবো, কিন্তু তোমার পাশে দাঁড়িয়ে কথা বলবো না। একটা মেয়ে নয়, অনেক মেয়ে সর্বনাশ করেছে। এরাই হচ্ছে ভাজপা দল। এদের চরিত্র বলে কিছু আছে, মান সম্মান বলে কিছু আছে, ভদ্রতা বলে কিছু আছে, সখ্যতা বলে কিছু আছে, সভ্যতা বলে কিছু আছে, সংস্কৃতি বলে কিছু আছে, সম্প্রীতি বলে কিছু আছে। কিচ্ছু নেই, শুধু মিথ্যের ভাওতা। চোর ডাকাত গুন্ডাদের নিয়ে ভাজপা ওয়াশিং মেশিন, কালো নিলেও আর সাদা হয়ে গেল। ওয়াশিং পাউডার নির্মা, ওয়াশিং পাউডার নির্মা, ওয়াশিং পাউডার ভাজপা, ওয়াশিং পাউডার ভাজপা, সব কালোগুলো ঢুকে গেল আর সাদা হয়ে গেল। আমাদের লড়াই করতে হয় অনেক কষ্ট করে। রেশনের টাকা দেয় না, আর একটা বলে যায়, রোজ বলছে না বিনা পয়সায় রেশন দেয় মোদিজি। ছাই দেয়, বিনা পয়সায় রেশন দেয়। আমরা গ্রামের দিকে বলি না আখার ছাই দেয়, আখা মানে উনুন। আমি গ্রাম্য মেয়ে, তাই একটু গ্রাম্য ভাষায় কথা বলি। আখার ছাই দিয়েছে। গত 2 বছর আপনাদের হিসেব দিই, 9 কোটি লোককে আমরা বিনা পয়সায় রেশন দিই। কারণ আমরা বলেছিলাম আমরা লক্ষ্মীর ভাণ্ডার দেব, আমরা বিনা পয়সায় রেশন দেব, আমরা স্বাস্থ্যসাথী কার্ড করব, আমরা স্মার্ট কার্ড করব, করেছি। কৃষক ভাতা দেবো 10,000 টাকা দিই আমরা। এবার বলুন তো রেশনে কত টাকা লাগে বছরে? 16,000 কোটি টাকা 9 কোটি লোককে রেশন দিতে। 9,000 দেয় রাজ্য, আর দিল্লি দেয় 7,000। ওটাও আমাদের টাকা নিয়ে, আমাদের টাকা থেকে ভাগ দেয়া। তাহলে কত হলো? 9 আর 7-এ 16,000 কোটি টাকা বছরে লাগে। জিজ্ঞেস করুন গত 2 বছরে 1 পয়সাও দেয়নি, 12,000 কোটি টাকা দেয়নি। তার মানে রেশনটা যেটা দেওয়া হচ্ছে টোটাল টাকাটাই আমরা দিচ্ছি, মোদি 1 পয়সা দেয়নি। সে মিথ্যে কথা বলে কোন সাহসে? হিসেবটা জেনে রেখো। 9 9 18 আর 12 30, 30,000 কোটি টাকা আমরা দিচ্ছি। রেশন দেবো আমরা, জল দেবো আমরা, আলো দেবো আমরা, রাস্তা করব আমরা। 100 দিনের কাজ করার টাকা দেয় না, বলে কিনা টাকা নেই। এই গরিব লোককে 69 লক্ষ লোককে টাকা দিলাম আমরা, আর তোমার পকেট থেকে তো বিজ্ঞাপনের টাকা আসছে কোত্থেকে? গরিব লোকের জন্য নেই টাকা, আর বিজ্ঞাপনের টাকা হলো কি করে ফাঁকা? ওই লোকগুলোকে টাকা দেয়নি, সব টাকা খেয়েছে, লুট করেছে, আর সেই টাকা দিয়ে বিজ্ঞাপনে খরচা করছে নিজেদের প্রচার করার জন্য। 100 দিনের কাজের টাকা লোকেদের আমরা দিয়েছি 59 লক্ষকে। পাকা বাড়ি দেয়নি 3 বছর। আমরা 43 লক্ষ বাড়ি আগেই করেছিলাম। আবার বলতে গেলে বলে তৃণমূল দুর্নীতি করেছে। 350 টিম পাঠিয়েছ, আজ পর্যন্ত একটা অপমান করতে পারোনি, আর প্রমাণ তুমি কোনো দিন করতে পারবে না। যদি বলি দাঙ্গা হাতে যারা ক্ষমতায় আসে তারা দাঙ্গা করতে পারে, অন্য কাজ করতে পারে, আমাদের সাথে পাঙ্গা নিতে পারে না। তার কারণ আমরা মানুষের কাজ করি, তাই মানুষের শান্তি রক্ষা করি। 100 দিনের কাজের টাকা দিয়েছি, 10 লক্ষ স্মার্ট কার্ড করে দিয়েছি, স্বাস্থ্যসাথী পেয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার আজীবন পাবেন। শুধু 60 বছর পর্যন্ত না, যত দিন বেঁচে থাকবেন তত দিন পাবেন, মনে রাখবেন। আর এত বড় সাহস ভাজপার একটা বিজেপির নেতা বলে কিনা 3 মাস বাদে এরা হারলেই সব বন্ধ করে দেবো। আর তুই ক্ষমতা থাকলে হাত দিয়ে দেখিস, ক্ষমতা থাকলে মায়ের আঁচলে হাত দিয়ে দেখিস, আর মা লক্ষ্মী, মাদার আম্মা এদের ছুঁয়ে দেখিস। তারপরে কিভাবে দিতে হয় আমরাও জানি।
আমরা রান্না বান্নাও করতে জানি, আমরা খুন্তি হাতাও ধরতে জানি, এটা মাথায় রেখো। কাজেই আমরা যা বলেছি সবটা করেছি, আর ওরা যা বলেছে একটাও করেনি। 15 লক্ষ টাকা দেবে বলেছিল, আপনাদের দিয়েছে? 1 লক্ষ পেয়েছেন? 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 50,000 পেয়েছেন কেউ? তাহলে ভোট দেবেন কেন? মিথ্যে কথা বলেছে। আর একবার কি বলল? বছরে 2 কোটি ছেলে মেয়ের চাকরি দেবো। একটা ছেলে মেয়ের চাকরি দেয়নি, উপরন্ত আমাদের 26,000 টিচারের একদম চাকরি খেয়ে নিতে গিয়েছিল। মানুষ খেকো বাঘের কথা শুনেছেন, চাকরি খেকো বাঘের কথা শুনেছেন? এরা চাকরি খেকো বাঘ, মানুষের চাকরি পর্যন্ত খেয়ে নেয়, মেয়েদের সম্মান খেয়ে নেয়। মিথ্যে কথায় জুড়ি নেই। তাই বলেছি, তাই বলি, অনেক হয়েছে আর না। বৃষ্টি আসছে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে ভাইরা, খেলা হবে বোনেরা, খেলা হবে মায়েরা, খেলা হবে ভাইরা, খেলা হবে সংখ্যালঘু ভাই বোনেরা। মনে রাখবেন, আপনাদের ওপর অনেক জুলুম অত্যাচার চলছে। নানা রকমভাবে এনআরসি করতে চান, চান না, এনআরসি আমি করতে দেব না, কে করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। বাংলায় সবার অধিকার থাকবে, আমরা সবাই নাগরিক, আমরা একসাথে থাকব। হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে যায় না ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। মনে রাখবেন, আপনাদের নিরাপত্তা শান্তি দেওয়ার দায়িত্ব আমার সকলের। লাস্ট বলবো, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। 20 মে 2 নম্বরে কল্যাণের চিহ্নটা আছে, অর্থাৎ ভিক্টরি মনে রাখলেই কল্যাণেরটা হয়ে যাবে। ডোমজুর আর আপনার এই জগৎবল্লভপুর, এই দুটো হচ্ছে আমাদের ভিক্টরি চিহ্ন, মনে রাখলেই হবে। আমি অনেককেই চিনতাম, বিকাশ এখানে অনেক দিন, দীর্ঘদিন আমার সাথে কাজ করেছে, এবং আজকেও আমি দেখতে পাচ্ছি, এবং অন্যান্যরাও আছেন। তাদের সকলকেই আমার অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, জোহার, ইনশাল্লাহ, জয় বাংলা, জয় বাংলা। ইন্দ্রনীল রেডি, 2 মিনিট, জয় বাংলা। 100 দিনের যারা জব কার্ড হোল্ডার, তাদের জন্য আমরা পরিকল্পনা করছি, কর্মশ্রী করে দিচ্ছি। 100 দিনের কাজেও 30 দিন পেত বছরে। আমি নিজে রিভিউ করতাম জেলায় জেলায় গিয়ে। আমরা 100 দিনের কাজের জায়গায় কর্মশ্রী করছি। কর্মশ্রীতে 50 দিনের কাজ আপনারা পাবেনই যারা জব কার্ড হোল্ডার। 50-এর জায়গায় 60 যদি কেউ করতে চান তারাও পাবেন, আমরাই আমাদের দিয়ে করাবো। আমরা দিল্লির মুখোপেক্ষী হয়ে বসে থাকবো না। এসব সিদ্ধান্ত আমাদের নেওয়া হয়ে গেছে। আমরা সবাইকে সাহায্য করি। কত বড় সাহস এদের! কদিন আগে কি একটা বলল, ভাজুপা না ভাজুপা, কি বলল? 3 মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার তুলে দেবো। আমরা হাতটা দিয়ে দেখো, লক্ষ্মীর ভাণ্ডারটা হাতটা দিয়ে দেখো, তারপরে কি করতে হয়, তারপরে লড়াইটা দেখো। আমি এখনো জিন্দা, আমার সারা শরীর আক্রান্ত, আমি কম মার খাইনি, তা সত্ত্বেও এখনও লড়াই করে যাই। আমাকে ধমকে চমকে কাজ হবে না। আমাকে আপনি আপনার বাড়ির বাসন মেজে দিতে বলুন ভালো করে, আমি করে দিয়ে আসবো। ওটা আমরা সবাই করি, এটা করলে অপমান হয় না। কিন্তু আপনি যদি আমায় চমকে বলেন এটা করতে হবে, না হলে তোমাকে এই করব সেই করব, আমি ঠাসিয়ে 2 চড় মারতে পারি। আমি ঘরেও শাসন করতে পারি, বাইরেও শাসন করতে পারি। এবং তাই মনে রাখবেন, চুচুড়া সিট রচনা দিদি নাম্বার 1 করে এত পপুলার, ও তো দাঁড়াতেই চাইছিল না।
আমি ওকে একদিন বললাম, আরে রচনা চলো না, চুচুড়ায় দাঁড়াও না। বললো, দিদি আমি কোনোদিনও রাজনীতি করিনি, আমি কিছু বুঝি না। আমরা তোমায় কিচ্ছু বোঝবার দরকার নেই। আমরা কেউই বুঝতাম না, মানুষের কাজ করব বলেই আশা। সবই কি খারাপ হয়? একজন দুজন দুষ্টু হতে পারে, কিন্তু মিষ্টিও তো অনেক আছে। একজন দুষ্টুর জন্য সবার কেন খারাপ হবে? তাই রচনাকে আমি বোঝালাম যে তুমি আসবে, তুমি কাজ করবে, বরঞ্চ তোমার সুবিধে হবে। তুমি দিদি নাম্বার ওয়ানে আরও অনেক কিছু, আরও অনেক গ্রামের লোককে যারা সত্যি দেখো কিভাবে মাটির বাসন বানায়, ডোকরা বানায়, মাটির পুতুল বানায়, তারা শাড়ি বোনে, তারা তাঁত বোনে, তারা ধান বোনে, তারা কি না করে, দেখবে অনেক মা বোনেদের অনেক কাজ দেখতে পাবে। তারপরে রচনাকে শেষ পর্যন্ত রাজি করালাম। তো রাজি যখন করালাম, তখন আপনারা কি ওকে ভোটটা দেবেন না? আমি কিন্তু অনেক আশা নিয়ে ভোট ওকে দাঁড় করিয়েছি। আর আমি শুনছি আদি সপ্তগ্রামে একটু বিজেপি বেশি বাড়াবাড়ি লাফালাফি করছে আর সিপিএম। সেই জন্য আমি নিজে এসেছি আপনাদের কাছে আবেদন করে বলতে, ভোটটা কিন্তু রচনা জিতে রচনা তৈরি করবে। আর দুই জেনে রাখুন, বিনা পয়সায় রেশন পাচ্ছিলেন, পাবেন। কর্মশ্রী জব কার্ড হোল্ডারদের চলবে। স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছিলেন, পাবেন। স্মার্ট কার্ড পাচ্ছিলেন, পাবেন। সামাজিক সুরক্ষা পাচ্ছিলেন, পাবেন। শ্রমিকরা মাসে 10,000 টাকা করে যতক্ষণ খোলা না হচ্ছে পাচ্ছিলেন, পাবেন। আর লক্ষ্মীর ভাণ্ডার আগে ছিল 60 বছর পর্যন্ত, এখন আমরা করে দিয়েছি সারা জীবন। কাজেই ভাই বোন, সব ধর্ম, সব সম্প্রদায়, সবাইকে নিয়েই কিন্তু আমাদের কাজটা করতে হবে। এত বজ্জাতে এই বিজেপি পার্টিটা জীবনে কোনোদিন আমি দেখিনি। 10 তারিখের পরে ইলেকশন হয়েছে, আমার তো নলেজে নেই। হজ যাত্রা আছে এর মধ্যে, যাতে হজে মুসলিমরা চলে যায়, ভোট না দিতে পারে। 2 পরিযায়ী শ্রমিক 28 লক্ষ, আমি তো শুনেছি তাদের অনেক জায়গায় আসতেই দেওয়া হয়নি যাতে ভোট দিতে না পারে। তাতেও জেনে রাখো মোদিবাবু কিচ্ছু করতে পারবে না। তুমি ভোকারটা ভোকারটা ভোকারটা। একটা করে ফেজ যাবে, তুমি একটু করে ধসবে। 3টে ফেজ গেছে, প্রথম ফেজে এ পেয়েছো, এ মানে এ না, এ মাইনাসে। ফেজ বি গেছে, ওখানে 0। আর ফেজ সি চোখের জল পড়তে শুরু করেছে। 4th ফেজ আসছে, দেখে নাও লোকে কি বলছে। আরে বাংলা তো বলো, তোমার দিল্লি কি হবে, তোমার পাঞ্জাব কি হবে, তোমার রাজস্থান কি হবে, তোমার মধ্যপ্রদেশ কি হবে, তোমার উত্তরপ্রদেশ কি হবে। সাউথ ইন্ডিয়া তো ছেড়ে দাও, ওখানে তুমি রসগোল্লা পাবে। নর্থ ইস্টার্ন তো একটাও হবে না। তো গভর্নমেন্টটা তুমি করবে কোত্থেকে? ইসবার 400 পার। আমি বলি ইসবার এপার ওপার, পগার পার। তাহলে আপনাদের এখানে অনেক কাজ হয়েছে, নতুন করে বলার কিছু নেই। এখানে ব্যান্ডেল চার্চ আছে হুগলি জেলায়, ফুরফুরা শরীফ আছে, মাহেশের রথ আছে, কত কি আছে, মাসির বাড়ি আছে। আমরা আরেকটা জগন্নাথ মন্দির করছি জানেন তো, সেটা হচ্ছে দীঘায়। একদম পুরীর সমুদ্র মন্দিরের উচ্চতায়, সেম উচ্চতায় তৈরি করছি। পারলে গিয়ে দেখে আসবেন আমরা কি করতে পারি। যত ইম্পর্টেন্ট সতীস্থান থেকে শুরু করে, কালীঘাট মন্দির থেকে শুরু করে, দক্ষিণেশ্বর থেকে শুরু করে সব আমরা করে দিয়েছি। আমরা মাঝি থান, জায়ের থান পাট্টা দিয়েছি, আমরা উদ্বাস্তুদের পাট্টা দিচ্ছি।
আমার রাজ্যে কেউ উদ্বাস্তু বলে কেউ নয়, সবাই চিরস্থায়ী ঠিকানা পেয়ে যাবেন, এটা মাথায় রাখবেন। দিতে যায় একটু সময় লাগে কাগজ কলমের জন্য, কিন্তু সবাই পাট্টা পাবেন প্রত্যেকে। তাহলে কি হলো? খেলা হবে, খেলা হবে, খেলা হবে মা বোনেরা। হাতা ঝর্নার খেলা হবে, হাড়ি কড়াইয়ের খেলা হবে। তাও দয়া করে ইন্দ্রনীল আজকের মাইকটা ভালো রেখেছিল। এখন থেকে মাইকটা এরকমই রাখবে যাতে আমার অসুবিধে না হয়। তোমার টিমকে ডাকো, 3 মিনিট করে দিই নিয়ে আমি এইটুকু বলে সবাইকে বলবো, আপনারা সবাই জানেন এখানে অনেক কাজ হয়েছে, কিন্তু আরও কয়েকটা গুরুত্বপূর্ণ রাস্তা যেমন সপ্তগ্রাম ত্রিবেণী